হাবিব, সারা জাহানের বাদশাহ, তাজদারে কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সাহাবী আবু জাহেল একদিন ঘোষণা দিল, হে মক্কার যুবকরা, কার সাহস আছে রে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের শির উচ্ছেদ করতে পারবা? কারো সাহস হয় না। মক্কার মধ্যে সবচাইতে বীর যোদ্ধা ছিলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উমর তরবারি হাতে লইয়া ডাক দেয়, হে আবু জাহেল, কারো সাহায্য লাগবে না, কারো সহযোগিতা লাগবে না। আমি উমর মুহাম্মদের কল্লা না লইয়া তোমার সামনে আসবো না। উমর তরবারি লইয়া দাউ দাউ করে রওনা দিছে, আমার নবীরে শহীদ করে দিবে। কিন্তু সে জানে না আমার নবীর সাথে আমার আল্লাহ আছে, ঠিক কি না? আসতে বললেন ঠিক কি না? জোরে জোরে বলেন ঠিক কি না? ওমর রওনা দিছেন। রাস্তার মধ্যে এক পাদ্রীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। পাদ্রী ডাক দে, উমর কোথায় যাচ্ছ? বলে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নতুন কলিমার দাওয়াত দেয়, তার শির উচ্ছেদ করতে যাচ্ছি। বলে আব্দুল্লাহর পুত্র কলিমার দাওয়াত দেওয়ার অপরাধে যদি শহীদ করতে চাও, আগে তোমার বড়র খবর রাখো। তোমার বইনার বনির জামাই মুসলমান হয়ে গেছে, আওয়াজ দিয়ে একবার বলা যায় না আল্লাহু আকবার? হযরতে ওমর দৌড়াইয়া বোনের বাড়ি যায়। যাইয়া বোনের স্বামীর প্রতি আক্রমণ শুরু করে দিছে, আঘাত শুরু করে দিছে। স্বামী জবাব দেয়, উমর রে, আমারে কাটতে কাটতে টুকরা টুকরা করিয়া আগুন জ্বালাইয়া সালি বানাইয়া সাগরে ছেড়ে দাও, তবু আমি কলমা ছাড়ব না। ওয়াজ মাহফিলের দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ সবাই তারাও কানা সবাই ধরা ধরে আগে শরীফ হল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله سيدنا وسندنا ونبينا وحبيبنا وشفينا ومولانا محمدا عبده ورسوله وعلى آله وصحبه وعلى بيته أجمعين. فقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم.
বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা وكونوا مع الصادقين صدق الله العظيم قال الله تعالى جل جلاله عما نواله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما বন্ধুরা আমার, বাবারা আমার, মুরব্বী সাহেব হল আল্লাহর হবিবে আমরা দেখলাম না। এই বিশ্বাস আপনার মধ্যে আসেনি না নাই? আসতে হইলে আসেনি না নাই? আল্লাহর হবিবে আমরা দেখলাম না। এই মনোভাব মনের মাঝে নিয়া এশক আর মহব্বতে দুরূদ শরীফ পড়া, কেন না? দুরূদ শরীফ পড়লে গুনাহ মাফ হয়, দুরূদ শরীফ পড়লে রহমত নাযিল হয়, দুরূদ শরীফ পড়লে কলব পরিষ্কার হয়, দুরূদ পড়নেওয়ালা জীবনে একবার নবীরে দেখে। সুবহানাল্লাহ। এর লাগি দুরূদ পড়তে গাফলাতি পড়ো কানা, মনের এস্কিতে মায়া মহব্বতে দুরূদ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد اللهم صل على সবাই মাশাআল্লাহ জোরে জোরে বলো তো, মনের এশকিতে এমনি পড়তে হবে, নদীর দরকার আছে। ওয়ালা আলাইহি সাইয়্যিদিনা মাওলানা জোরে জোরে পড়া দুরূদ ও মুমিন ভাই বসিয়া, মুদের দুরূদ শোনেন নবীজি রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা বাংলার জমিনে বসিয়া দুরুদ পাঠাই চরণে, দেখা দাও গো নূর নবীজি, দেখা দাও গো স্বপনে। আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا একটু জিকির করেন লা ইলাহা একসাথে লা ইলাহা মারহাবা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইজ্জতের মালিক যে আল্লাহ সম্মানের মালিক সেই আল্লাহ ইজ্জতের মালিক যে আল্লাহ সম্মানের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার লা ইলাহা সবাই গেল নবীজির বাড়ি আমরার যাওয়া হইল না সবাই গেল নবীজির বাড়ি আমরার যাওয়া হইল না সবাই সালাম জানাই মায়ার নবী পাকরৌলায়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ দাঁড়াইয়া
জান্নাতের বাগানে সালাম দেই আপনার চরণে, বইল না আসর নিদানে, নবী বইল না আসর নিদানে, এই আর চরণে রাবে সালাম মালাইকা আয়া রাসূল সালাম মালাইকা ইয়া হাবিব সালাম মালাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ও গো উম্মতের দরদি, ভুইল না সাকরাত নিদানে, ভুইল না কবর সংকটে, তরাইয়া হাসর নিদানে, নবী তরাইয়া আল্লাহ। يا ربي صل وسلم دائما ابدا دار سلام برمزيدا نبي برفل مدام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محترم হাজিরিন, জয়নগর পুষারাই মুর্দেগানের ইসালের সব উপলক্ষে নবম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2026, স্থান জয়নগর দক্ষিণের শহর জগন্নাথপুর সুনামগঞ্জ। আজকে সবার সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধেয় মুরব্বী জনাব মোহাম্মদ জুলহাস মিয়া সাহেব, জয়নগর লন্ডন প্রবাসী, জনাব হাজী আব্দুল কালাম, জয়নগর লন্ডন প্রবাসী, প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা উবাইদুল্লাহ মাযহারি সাহেব কুমিল্লা, বিশেষ অতিথি হযরত মাওলানা কারি মোহাম্মদ আফাজউদ্দিন বুলবুল সাহেব, খাদেম ফান্দক দরবার শরীফ বিবারিয়া, আর উলামায়ে কেরাম, বাবার বয়সী দাদার বয়সী মুরব্বিয়ানে জাম, ইসলাম দরদি আমার যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, আলিম ভাইয়েরা, পর্দা আলে শ্রদ্ধা ভাজন আমার মা বোনেরা, আল্লাহ পাক জাল্লা শাহনুর দরবারে লাখ কোটি শুকরিয়া। এই সময়ে বহুত মানুষ বাড়ি ঘরে বসে আছেন, রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন, দোকানপাটে বসে আছেন, কিন্তু ওয়াজ মাহফিলে আসতেছেন না। আমরা কতগুলি মানুষ বাড়িঘর ছেড়ে হারামর গুম হারাম করে, জমিনকে বিছানা করে জান্নাতের একটা বাগানে আল্লাহ পাক আসার বসার বলার শোনার তৌফিক দিয়েছেন। আপনারা সবাই খুশি না বেজার? আওয়াজ হয় নাই, জুড়ে বলেন খুশি না বেজার? আল্লাহকে সাক্ষী করেন খুশি না বেজার? আল্লাহর দরবারে মনটা খুলে উচ্চ আওয়াজে শুকরিয়া তার একবার বলেন আলহামদুলিল্লাহ। আরেকটা শুকরিয়া জানান, যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা আফসোস করেছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য ফেরেশতারা আফসোস করেছেন, আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। আল্লাহর দরবারে উচ্চ আওয়াজে শুকরিয়া তারা আবার বলেন আলহামদুলিল্লাহ। আমরা আসলে সহজে ইসলাম পাইছি,
মক্তব গেছি মেয়াসাবজি আমরা কলিমা শিখাই লইছি, একবারে সহজ সোজা অবস্থায় আমরা ইসলাম পাইছি। এর লাগে ইসলামের প্রতি আমরা দরদ নাই, মায়া নাই, মোহব্বত নাই। আর দয়ান নবীর যুগ সাহাবি অকল শহীদ হইয়া রক্তর বিনিময় ইসলাম রে টিকাইয়া রাখছেন। আর এই রক্তের বিনিময়ে আল্লাহর হবিবে উহুদের ময়দানও দান মুবারক শহীদ করছেন। আর তাইফর ময়দানও রক্ত দিছেন। আল্লাহ নবী ফেটর জ্বালা ফেটো ভাত্তর বাঞ্চইন। এত কষ্টের বিনিময়ে আজকে জয়নগর কুশারায়ের মানুষ অলি আল্লাহর খাতিরে ইসলাম পেয়েছেন, কিন্তু ইসলামের কদর আমাদের কাছে নাই। আজকে যদি এটা গানের প্যান্ডেল হইতো, প্যান্ডেলও দেখইল না, রাস্তাঘাট ব্লক হইগুল নেই। কিন্তু কোরআনের কাজ, ইসলামের কাজ, জান্নাতের বাগান যেন গেলে গুনাহ মাফ হয়, এখানে আমরা আইতে রাজি নাই। আমি অনুরোধ করবো, এখনো সময় আছে, আপনি মাহফিল হইয়া শরীক হোকা, দুনিয়া আখেরাতের শেষ কামিয়াবি হাসিল করুকা। আল্লাহ জোরে বলা যায় না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলা যায় না সুবহান, মনের এশকিতে বলা যায় না সুবহানাল্লাহ। এমন সময় স্বামীর কষ্ট দেখিয়া স্ত্রী আর বরদাস্ত করতে পারে না, জাপ দিয়া যখন স্বামীরে বাঁচাইতে যাইয়া উমরের তরবারির আঘাতে ফাতেমার শরীর থেকে রক্ত জড়াচ্ছে। ভাই আর বোনের রক্ত যখন দেখা দিছে, উমরের হাত থেকে তরবারি পড়ে যায়। বোন ফাতেমা ডাক দেয়, উমর রে, আমাদেরকে মারতে পারো, কাটতে পারো, জ্বালাইয়া সালি বানাইয়া সাগরে ফেলে দিতে পারো, তবু মুহাম্মদের কলমা ছাড়বো না। এমন সময় উমর ডাক দেয়, ও বই, এত মধুর কলমা, এত মধুর কুরআন, যার জন্য জীবন দিতে চাও, মরতে চাও, তবু কলমা ছাড়তে চাও না, আমার সেই কোরআন শরীফ কানা একটু তেলাওয়াত করে শোনাইবানি। বোন ফাতেমা ডাক দেয়, ও আদরের ভাই, আপনি কন্যা পাক গোসল করে আসতে হবে। বোন উমরে নিয়ে গোসল করাইছে, পাক সাপ বানাইয়া সূরা তাহা তেলাওয়াত করিয়া শোনাইতেছে। আর হযরতে ওমরের চোখ দিয়া ঝর ঝর করিয়া পানি পড়তেছে। আর ডাক দিছে, ফাতেমা, ও বোন ফাতেমা, আর পড়তে হবে না, আমারে লইয়া চলো আমার নবীর কাছে, আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আওয়াজ দিয়া বলা যায় না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। একটা জিনিস সুন্দর হচ্ছে না, মাঝে মাঝে ফাঁক রাখলেছিল, ফাঁক বরিয়া সুন্দর করে সামনে যে আজিয়া বোকা আল্লাহ রহমত বৃষ্টির মতো না দিলে ফাঁক কান বরিলেন আস্তে আস্তে আগা। ওই যে মাঝে মাঝে ফাঁক থাকলে রহমতের ফিরিস্তা করবেন না, সামনের ফাঁক কান বরিলেন। ও ফাতেমা, ফাতেমা গো, আর দেরি নয়, বলেন আল্লাহু আকবার, আর দেরি নয়, আমার লইয়া চলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। চলো চলো, আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরত ফাতেমা, ফাতেমার স্বামী উমরে লইয়া রওনা দিছে। হযরত উমর ধাও ধাও করে নবীর কাছে যাইতেছে। এমন সময় সাহাবীরা দেখে উমর আসতেছে, ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
নবীজি গো, ও মায়ার নবীজি, উমর আসতেছে, আমরা কি যুদ্ধের জন্য প্রস্তুতি নিব? আল্লাহর নবী ডাক দেন, না রে সাহাবীরা, তোমরা মনে করছ উমর আমার দুশমন? আমি নবীর মনে সাক্ষী দিছে উমর আমার বন্ধু হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী বলতে পারে কি পারে না? পারে। আসতে বললেন, পারে কি পারে না? ক্ষমতা দিছেন কে? জোরে বলেন, ক্ষমতা দিছেন কে? আওয়াজ দিয়ে বলেন, ক্ষমতা দিছেন কে? হযরতে ওমর দৌড়াইয়া যাইয়া আল্লাহ নবীর কাছে দাঁড়াইয়া তরবারি কদম মুবারকে রাখছে, আর ডাক দেয়, নবী গো, যে তরবারি দিয়া আপনার শহীদ করতেছিলাম, এই তরবারি দিয়া আপনার দুশমনদেরকে আমি শেষ করে দিব। যদি আপনারে শেষ করতাম, এমন মায়ার নবী আর পাইতাম না। যদি আপনাকে শেষ করতাম, এত দরদি নবী আর পাইতাম না। যদি আপনাকে শহীদ করতাম, সক্রাত নিদানের নবী আর পাইতাম না। যদি আপনাকে শহীদ করতাম, কবরের কান্ডারি নবী পাইতাম না। যদি আপনাকে শহীদ করতাম, ফুলসিরাতের দরদি নবী পাইতাম না। যদি আপনাকে শহীদ করতাম, মিজানের কান্ডারি নবী আর পাইতাম না। ইয়া রাসূলুল্লাহ, আমার যা কিছু আছে সব আপনার চরণতলে দান করে দিলাম, আর আমি আপনার কাছে সফর্দ হয়ে গেলাম। আমারে পড়াই দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমর মুসলমান হয়ে গেছেন, সাহাবীরা খুশি না বেজার? আজকে বললেন ভাই, খুশি না বেজার? সাহাবীরা তাকবীর দিতেছে, সারা মক্কায় খবর হয়ে গেছে উমর মুসলমান হয়ে গেছে। আবু জেহেল বলে, উমর গেল মুহাম্মদ রে শহীদ করতো, সেই উমর মুসলমান হয়ে গেছে, আর উপায় নাই। আবু জেহেল দৌড়তে দৌড়তে উমরের বাবার কাছে যায়, যাইয়া ডাক দে, ও উমরের বাবা, দেখছো নি তোমার উমরে কত বড় ভুল করছে? দেবদেবীর পূজা সারিয়া, আমরার ধর্ম সারিয়া, মুহাম্মাদের কলমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। হযরত উমর তরবারি লইয়া বার হইছেন, আর কইন, ও কাফিরের বাচ্চারা, যারা আমার নবীর বিরুদ্ধে মাত পায়, কাউরে আমার তরবারি খাতির করবে না। এমন সময় উমরের বাবা ডাকতেছে, উমর রে, এদিকে আসো। উমর গেছেন, ডাক দে, ও উমর, একটা সাধারণ ছেলে, মাহারা বাফারা এতিম ছেলে, গরিব মুহাম্মাদের দুকায় পড়িয়া তুই কলমা পড়িয়া মুসলমান হয়েছ। তুমি আমার কোনোদিন আর বাবা বলতে পারবে না, আমার সম্পদের অংশ পাবে না। উমর ডাক দে, সম্পদ চাই না, বাড়িঘর চাই না, তোমার মহব্বত চাই না, কিন্তু গো বাবা, আমার নবীরে গালি দিও না। সব সহ্য করতে পারি, নবীরে গালি দিলে সহ্য করতে পারি না। আমার নবীরে যদি আবার গালি দাও, আমার তরবারি বাবারেও ছাড়বে না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কি জাত এশকি, কি জাত মোহব্বত, কি জাত ইমানদার, কি জাত মুমিন আসলা সাহাবী হল। ইসলামের বিরুদ্ধে মাত্রে বাবারও খাতির করতা না, নবীর বিরুদ্ধে মাত্রে বাবারও খাতির করতা না, সব সময় নবীর মোহব্বত চাইতা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। উমরের বাবা মনে মনে ভাবছে, আজকে মাত্র মুসলমান হইছে, আজ সেই মুহাম্মদের লাগি আমারে মারবে, বিশ্বাস হয় না। আবার ডাক দেও, মনে, ও আদরের উমর, যা আমার সামন থেকে চলে যাও,
তুই একটা সাধারণ মোহাম্মদের কথায়, গরিব একটি মেসির মোহাম্মদের কথায় আমার ধর্ম ছাড়িয়া কলমা পড়ছ, তুই আমার দ্বার থেকে চলে যা। এমন সময় হযরত উমর আর বরদাস্ত করতে পারে না, তরবারি দিয়া বাবার শির উচ্ছেদ করে দিছে। আওয়াজ দিয়ে একবার বলতে হবে আল্লাহু আকবার। বাবার শির উচ্ছেদ করিয়া রক্তে লালে লাল তরবারি লইয়া আল্লাহ নবীর দরবারে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি গো, সব সইতে পারি, নবীর অপমান সইতে পারি না। বলেন না সুবহানাল্লাহ। সব সইতে পারি, নবীর অপমান সইতে পারি না, বরদাস্ত হয় না। আমি আমার নবীর মান সম্মান ইজ্জতকে জমিনে বাস্তবায়ন করতে আমার নিজের বাবারে আমি কতল করছি। নবী চিন্তায় পড়ে যায়, মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেস, মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেস। আর উমর তার বাবারে মারছে। আমি জানি না আমার আল্লাহ কি ফয়সালা দিবে। আল্লাহ জিবরিলে ডাক দে, জিবরিলে তাড়াতাড়ি যা, যারে জিবরিল যাও আমার নবীর কাছে যা, আর আমার নবীরে সালাম দে, আর বলে দে উমর আমার নবীর মহব্বতে, নবীর প্রেম সাগরে ডুব দিয়া সে যে তার বাবাকে কতল করছে। আমি খুশি হইয়া উমরে জান্নাতের টিকিট দান করে দিলাম। আল্লাহু আকবার। আর আওয়াজটি বলতে হবে মারহাবা, জোরে জোরে একবার বলতে হবে আল্লাহু আকবার। দয়াল নবী ডাক দে রে উমর, তোর কপাল লাগছে। বলেন না সুবহানাল্লাহ। তোর কপাল লাগছে রে উমর, নবীজির প্রেম প্রীতি ভালোবাসা অন্তরে নিয়া তুই যে তোর বাবারে কতল করছ। আল্লাহ খুশি হইয়া তোরে জান্নাত টিকিট দুনিয়া দান করে দিছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইমানদারের এত দাম, নবীর মহব্বতের এত দাম। নবীর মহব্বতের উম্মত যারা হয়ে গেছে, 1 কোটি বেঈমান রে এক পাল্লা তুললে আর একজন ইমানদার রে এক পাল্লা তুললে 1 কোটি বেঈমানের সে একজন ইমানদারের পাল্লা বাড়ি হয়ে যাবে। আওয়াজ দেখো সুবহানাল্লাহ। আল্লাহ নবীর এক সাহাবী আল্লাহ নবীরে দাওয়াত দিতে গেছেন, মনে মনে আল্লাহ নবীরে মেহমানদারি করাইবা, সামর্থ্য নাই, মন আছে দন নাই। একটা জিনিস আমি জানি, আমি কিতাবের মাঝে দেখছি, মানুষে খাওয়াইলে মানুষ গরিব হয় না, মানুষে দান করলে মানুষ গরিব হয় না, মানুষে দিলে মানুষ গরিব হয় না। খেনে না, আল্লাহ একে 70 দান করে, আল্লাহ খুশি হইয়া বন্দার জীবন সুন্দর করে দেয়। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির দ্বারা বইয়া খান্দইন আর কইন, ও বিবি, মন চায় নবীরে খাওয়াইতাম কিন্তু সাধ্য নাই, কিতা দি খাওয়াইমু। এমন সময় বিবে ডাকিয়া কইন, ও আদরের স্বামী, আমার একটা ছাগলের বাচ্চা আছে আর কিছু আটা আছে, ছাগলের বাচ্চাটা আপনার জবাই করিয়া খালাইয়া আমারে দিয়া দেন। আমি ছাগল দিয়া মাংস তৈয়ার করব, রান্না করব, তরকারি বানাবো, আর আটা জব দিয়া আমি আটা রুটি বানাবো। আমার নবীরে দাওয়াত দিয়ে আসেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু
দৌড়াইয়া যায়, যাইয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি আপনারে দাওয়াত দিছে, আপনি দাওয়াত গ্রহণ করেন। নবী বলেন না, আমি দাওয়াত গ্রহণ করতে পারবো না। কেননা আজ আমার সাথে আরো 39 জন সাহাবী আছে, এরারে তুই আমি একা খাইতে পারবো না। অর্থাৎ জাবের বলেন নবী গো, আপনার লগে যে 39 জন আছেন, আপনারে লইয়া 40 জন, সবারে আমি দাওয়াত দিয়ে দিলাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে জাবের বাড়িতে গিয়া কয় না বিবি, দয়ার নবী 39 জন সাহাবী সহ 40 জনরে আমি দাওয়াত দিয়ে আইছি। বিবি বলে তুমি চিন্তা করিও না, আমাদের কিছু না থাকলেও অন্তরে নবীর মোহব্বত আছে। বলে না সুবহানাল্লাহ। আমাদের কিচ্ছু না থাকলেও অন্তরে নবীর মোহব্বত আছে। এদিকে আরেকটা ঘটনা ঘটে গেছে। জাবের যখন সাগি জবাই করিয়া রান্না করার জন্য খালাইয়া খাটিয়া দিয়া গেছেন, এমন সময় তাইনোর 2টা ছোট বাচ্চা, এক ভাই আর এক বাইরে ডাকিয়া কয়, বাইরে আল্লাহর নবী, আমরা ছাগলটারে নবীর মোহব্বতে জবাই করছে। আয়রে ভাই, আমি তোরে আমার নবীর মোহব্বতে জবাই করব। বড় ভাই ছোট ভাইরে জবাই করছে। জবাই করিয়া ডরাইয়া ছাতর মাঝে উঠিয়া, চালর মাঝে উঠিয়া, গরুর উপরে উঠিয়া, উপর থেকে পড়িয়া ই বাইটাও মারা গেছে। অর্থাৎ জাবের স্ত্রী 2টা বাচ্চারে খাপড় দিয়ে ঘুরিয়া একটা খাটের মধ্যে রাখছে। চিন্তা নাই, নবী যখন আসছে, আসার পরে ডাক দেয়, ও জাবের, তুমি কি তৈয়ার করছো? বলে ছাগল দিয়ে তরকারি করছি আর জব দিয়ে আটা দিয়ে রুটি বানাইছি। আল্লাহ নবী একটু যাইয়া রুটির মধ্যে একটু ফু দিলেন আর তরকারির মধ্যে একটু ফু দিলেন, আর বললেন, ও জাবের স্ত্রী, তুমি ডাকনা কুলিও না, দিতে থাকো, দিতে থাকো, দিতে থাকো, দিতে থাকো। হযরতে জাবের স্ত্রী রুটি আর মাংস দিতেছে, সাহাবীরা পেট ভরিয়া খাইতেছে। এমন সময় নবী খায় না। হযরত জাবের রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খান। আল্লাহ নবী, আল্লাহ ডাক দে জিবরাইল রে, তাড়াতাড়ি যা আর আমার নবীরে সালাম দে, আর বলে দে জাবেরের 2টা ছেলে আছে, এই 2টা ছেলে তৈয়া নবী যেন জাবেরের বাড়ি মেহমানদারি করে না। আওয়াজ দিয়া বলতে পারেন কি সুবহানাল্লাহ। যেহেতু নবী পাক ডাক দিয়ে যাবেন, তোমার 2টা বাচ্চা কইরে যাবেন? জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, ওরা খেলাইতে গেছে, আপনি খেয়ে পেলেন। আমার নবী ডাক দিয়ে যাবেন, রে তুমি বলছো আমি খাইতাম, আল্লাহ বলছে তোমার সন্তান তো ইয়া খাইতাম না। ও জাবের, তাড়াতাড়ি বলো তোমার সন্তানরা কই? আল্লাহ পাকের ওয়ার্ডার, তোমার সন্তান ছাড়া আমি নবী খাইতে পারবো না। এমন সময় জাবের স্ত্রী ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানে বসে আছেন ওই খাটের ভিতরে কাপড়ের নিচে আমার 2টা সন্তান আপনার মোহব্বতে শহীদ হয়ে গেছে। আওয়াজ দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী কাটা স্থানে গলার সাথে মাথারে লাগাইয়া একটু তুতু মুবারক দিয়া ডাক দিলেন জাবের স্ত্রী, ছেলেরা রে, আল্লাহ বলছে তোদেরকে রাখিয়া খাওয়া যাবে না, আর তোর বাবা বলছে আমি খাইতাম। উঠো,
আমি মুহাম্মদ ডাকতেছি, আমার সাথে খাইতে হবে। বলতে দেরি, জিন্দা হইয়া উঠতে দেরি হলো না। আওয়াজ দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। নবীর মোহাব্বত এত দাম, যাদের অন্তরে নবীর প্রেম আছে, ভালোবাসা আছে, এরা নমাজ ছাড়ে না। আমি লন্ডন সফর করেছি, এত খামের ভিতরেও তারা নমাজ ছাড়ে না। ছেলে মেয়ে বউ বাচ্চা সবাই নমাজ পড়ে, খাম তুইও নমাজ পড়ে, তারা নমাজ ছাড়ে না। এত একটা খ্রিস্টানের দেশ, মুসলমান নমাজ ছাড়ে না। যাদের অন্তরে নবীর প্রেম আছে রে, এরা নমাজ ছাড়ে না। যাদের অন্তরে নবীর ভালোবাসা আছে, এরা রোজা ছাড়ে না। যাদের অন্তরে ভালোবাসা আছে, প্রেম আছে, এরা কোনোদিন মা বাপরে কষ্ট দেয় না। যাদের অন্তরে নবীর প্রেম আছে রে, এরা খারাপ কাজ করে না। কেননা করে না? এরা বুঝে আমরা নবীর উম্মত, নবীর আদর্শে আমরা আদর্শিত, নবীর চরিত্রে আমরা চরিত্রবান, নবীর গুণে আমরা গুণান্বিত। হযরতে নবী পাকের একটা সাহাবী ইমানদার উম্মতের এত দাম, এত মর্যাদা, এত সম্মান আর হইতে পারে না। একদিন আমার নবী ডাক দেয়, এ সাহাবীরা, কার সাহস আছে রে উস্তুন শহরে আমার কলিমার দাওয়াত নিয়ে যাইবা? উস্তুন শহরের বাদশা বড় জালিম ছিল, বড় খারাপ ছিল, মুসলমানের নাম শুনতে পারত না, মুসলমানের নাম শুনতে পারত না। ডাক দিলেন, সাহাবীরা, কার সাহস আছে উস্তুন শহরে আমার কলিমার দাওয়াত নিয়ে যাইবা? কেউ দাঁড়ায় না। হযরতে খালিদ বিন ওয়ালিদ, আব্দুল্লাহ বিন উবাই, দুইজন সাহাবী দুইটা তরবারি লইয়া ডাক দেন, নবী গো, ও আদরের নবী, আমরা দুইও ভাই উস্তুন শহরে যাইতে রাজি। আমার নবী মাথার মধ্যে হাত বুলাইছে, বুলাইয়া ডাক দেন, যা, আমি দুইটা তরবারি একটা গুড়া নিয়ে তোমরা দুই সাহাবী চলে যাও, ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দাও, কলমার দাওয়াত পৌঁছিয়ে দাও। ইমানদারের কত সাহস, নামাজীদের কত সাহস, আল্লাহর ওলিদের কত সাহস, নবীর প্রেমিকের কত সাহস। খালিদ বিন ওয়ালিদ, আব্দুল্লাহ বিন উবাই, দুইজন সাহাবী একটা ঘোড়া লইয়া, দুইটা তরবারি লইয়া উস্তুন শহরে যাইয়া গেট ভাঙ্গিয়া ডাইরেক্ট রাজপ্রাসাদের মধ্যে ঢুকে গেছে। আসরের রক্ত হইছে। খালিদ বিন ওয়ালিদ আজান দিতেছে। ওই আজানের ধ্বনি শুনিয়া বাদশা ডাক দে, ও সৈন্যরা, সিপাহীরা, কে আজান দিল? এত বড় সাহস, আমার রাজপ্রাসাদের ভিতরে আজান দিল, এ কে? এত বড় সাহস? বলে, মদিনার থেকে দুইটা মুসলমান ফকির এসেছে, আজান দিছে, নামাজ পড়তেছে। এমন সময় বাদশা নিজে হাজির হয়ে যায়। হাজির হইয়া দেখে তারা নামাজ পড়তেছে। নামাজ শেষ হয়ে গেল। বাদশা ডাক দেয় মুসলমানদের, কার পারমিশনে আমার গেট ভাঙছ? কার পারমিশনে আমার রাজপ্রাসাদে ঢুকছ? কার পারমিশনে আজান দিছ? কার পারমিশনে নামাজ পড়তেছ? খালিদ বিন ওয়ালিদ ডাক দেয়, হে বাদশাহ, কাফিরের বাদশাহ, হে আল্লাহ নাফরমান, যে আল্লাহ তোর মতো কাফিরে বানাইছে, তোর মতো কাফিরে একটা সাম্রাজ্যের মালিক বানাইছে, রাজা বানাইছে, যে আল্লাহ তোরে খাওয়ায়, ফিন্দায়, চালায়, ও আল্লাহর হুকুমে তোর গেট ভাঙছি, ওই আল্লাহর হুকুমে রাজপ্রাসাদে ঢুকছি, ওই আল্লাহর হুকুমে আজান দিছি, আল্লাহরে খুশি করতে নামাজে দাঁড়াইছি। আরো আসতে বলছে, আজ কিতা ঘুমে ধরলিছে না, কিতা হইছে, কোনটা বললো? গলা আওয়াজ নাই, দূরে কই না, সুবহানাল্লাহ। বাদশা ডাক দে, রে ও খালিদ বিন ওয়ালিদ, তুই আমারে চিনস নি?
আমার এক আঙ্গুলের ইশারায় তোদের জীবনটা শেষ হয়ে যাবে। খালিদ বলে, বাদশাহ তুমি আমারে চিননি, আমি যদি একবার চক্ষু মুজিয়া আমার ইমানি জজবাই দিয়া তোমার রাজপ্রসাদের দিকে তাকাই, হীরা মুক্তা জহর দ্বারা গড়া রাজপ্রসাদ ভাঙ্গিয়া মাটি হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সিপাহীরা বলে, সাথীরা, বাদশা ডাক দে, সিপাহী রে, যে রাজপ্রসাদ বুলেট প্রুফায় ভাঙবে না, সেই রাজপ্রসাদ চক্ষু মুজিয়া ইমানি জজবাই দিয়া তাকাইলে ভাঙ্গি দেবে। এটা কেমনে বিশ্বাস করে? সিপাহীরা বলে, এটা আপনার ভয় দেখানোর জন্য বলা হইতেছে, আপনি পারমিশন দিয়ে দেন। ডাক দে, মুসলমান, দেখি তোমার কত গান পাওয়ার। ও নমাজি, ও নমাজি, কেন নমাজ পড়ো না? নমাজ পড়লে তো দাম বাড়িয়া যায়, নমাজ পড়লে তো মাইক্রো ডিস্টার্ব একটু জিকির করে না, আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 ও আমার আল্লাহ 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 কাউসারের মালিক নবী, নবীদের সরদার, হাসর নিদানের দিনে পিলায় কাউসার নবীজি আল্লাহ। সকালবেলা থেকে আপনি দামিয়ে দেখতে দামিয়ে সামুরা দাম এটা মলিয়াদা রোডে আপনি যাবো মলিয়াদার এক গিয়া কনকপুর গিয়া আমি দেখবা লিখাইবা বলে আমি দামিয়ে দেখতাম কনকপুর গিয়া আপনি বর্তমানে গেলা সকালে ডাইলের আপনি কনকপুর যাবো কনকপুর চাঁদ কাটো করা হাক্কা পিয়ারা রাসূল নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আমার আল্লাহ আল্লাহ। ডাক দে রে মুসলমান, যদি পারো আমার রাজপ্রসাদ ভেঙ্গে দাও। খালিদ বিন ওয়ালিদ চক্ষু মুজিয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলতে দেরি রাজার সিংহাসন ভাঙ্গিয়া মাটি হইতে এক সেকেন্ড দেরি হইছে না। আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। গর্ববিন্দ 7 তলা বিল্ডিং ভাঙছিল নি, মাথায় ভাঙছিল নি। আর যে শাহজালালের আজানে গর্ববিন্দ 7 তলা ভাঙছে, এরা তো সাহাবী। বাদশা ডাক দেয়, সিপাহীরা এখনো বালা আছে, আমরা কলমা পরে মুসলমান হয়ে যাই। সিপাহীরা বলে, না, এত সহজে হার মানা যাবে না। আমরা বলে দাও, আগামীকাল জোহরের নামাজের পরে কাফির আর মুসলমানের যুদ্ধ হবে। যদি যুদ্ধে হারাইতে পারে কলমা পরে মুসলমান হয়ে যাব, আর যদি হারাইতে পারে না তাহলে ওদেরকে শহীদ করে দিব, কতল করে দিব। বাদশা ডাক দেও, খালিদ বিন ওয়ালিদ আগামীকাল জোহরের নামাজের পরে কাফির আর মুসলমানের যুদ্ধ হবে, যদি হারাইতে পারো কলমা পড়ব। খালিদ বলেন, ঠিক আছে। খালিদ বিন ওয়ালিদ, আব্দুল্লাহ বিন উবাই,
দুইজন সাহাবী দৌড়াইয়া আল্লাহ নবীর কাছে যায়, যাইয়া ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, বাদশা যুদ্ধ ডিক্লিয়ার দিছে, আমরা রে সিপাই দেও, সৈন্য দেও, সামর্থ্য দেও, ডাল দেও, তরবারি দেও, ঘোড়া দেও। নবী বলে, কিচ্ছুই দিব না, তোমরা দুইজনে জয় করতে হবে। আওয়াজ দিয়ে একবার বলেন মারহাবা। তোমরা দুইজনে জয় করতে হবে, তোমাদেরকে সিপাই দেওয়া হবে না, গুড়া দেওয়া হবে না, ডাল তরবারি কিচ্ছু দেওয়া হবে না। খালিদ বিন ওয়ালিদ, আব্দুল্লাহ বিন উবাই, এদিকে উস্তুল শহরের বাদশা হাজার হাজার সিপাই নিয়ে দাঁড়িয়ে আছে। দেখা যায় একটা ঘোড়া আর দুইজন সাহাবী আসতেছে। এমন সময় বাদশাহ ডাক দেও, খালিদ, তোমার সিপাই কই, সামর্থ্য কই, ডাল কই, তরবারি কই, ঘোড়া কই, তোমরা কি যুদ্ধ করবা না? খালিদ বিন ওয়ালিদ ডাক দেও, বাদশাহ, একটা কাজ করো, আমার 2 মিনিটের সময় দাও, আমি যার জন্য যুদ্ধ করতে এসেছি আমি তার কাছ থেকে আমার ডাল তরবারি ঘোড়া সিপাই সব সংগ্রহ করি। বাদশা বলে, যাও, তোমার 2 মিনিটের সময় দিলাম। খালিদ বিন ওয়ালিদ একটা নিগুর কামড়া যায়, ওরে ভাই নামাজ পড়ে না, নামাজ না পড়লে আল্লাহ রব্বুল আলামিনের খাস গোলাম হওয়া যায় না। হযরতে খালিদ বিন ওয়ালিদ একটা নিগুর কামরার মধ্যে যাইয়া 2 রাকাত নামাজ পড়ছে। নামাজ পড়িয়া ডানে বামে সালাম ফিরাইয়া আল্লাহর দরবারে হাত তুলছে, আল্লাহ, আমরা মাত্র 2জন সাহাবী, হাজার হাজার বেঈমান সিপাহীরা, আপনি আমাদের সাথী হয়ে গেলে আমরা 3 জন হয়ে যাই। ও আল্লাহ, আমরা রেস্ট বিশ্ববিদ্যা করিও না, তোমার দিনের দাওয়াত দিতে এসেছি গো আল্লাহ, আমরা রে সাহায্য করো। আসমান থেকে আওয়াজ আসে, খালিদ রে, আর যায় নমাজে বইয়া কান্দিস না, ভালো লাগে না, যা রে খালিদ যা। তোমরা দেখ, শুধু তুই খালিদ একটা ঘোড়া একটা তরবারি লইয়া যুদ্ধের ময়দানে যা, আমি হাজার হাজার বেঈমানের সামনে তোরে বিজয়ের মালা গলায় দিয়া আমার নবীর দরবারে পাঠাই দিব। আওয়াজ দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন উবাই, সাহাবীদের মধ্যে কি ভালোবাসা ছিল, মান্যতা ছিল। আব্দুল্লাহ বিন উবাই ডাক দেয়, ও বড় ভাই খালিদ, আপনি আমার বয়সে বড়, আপনি আমার মুরব্বী, আমার বুকের মধ্যে তাজা রক্ত থাকা সত্ত্বে আমার মুরব্বী আগে মরতে পারে না, আগে আমি মরবো, এরপরে আপনি মরবেন। আল্লাহ খালিদ বিন ওয়ালিদ ডাক দে, আল্লাহ, ও আল্লাহ, আমার ভাই আমারে মরতে দেয় না, আমার ভাই আমারে ভালোবাসে, আমার ভাই আমারে সম্মান করে। আল্লাহ ডাক দেয়, ও খালিদ, ভয় নাই, চিন্তা নাই, ডর নাই, আব্দুল্লাহ বিন উবাই রে একটা বুড়া একটা তরবারি দিয়া যুদ্ধের ময়দানে ছেড়ে দে, বিজয়ের মালা গলায় দিয়া তার সামনে ফিরে দিব। আওয়াজ দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। হাজরত আব্দুল্লাহ বিন উবাই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিয়া একটা ঘোড়া একটা তরবারি লইয়া যুদ্ধের ময়দানে নেমে গেছে। হাজার হাজার বেঈমান সৈন্যরা হযরত আব্দুল্লাহ বিন উবাই একটা ঘোড়া একটা তরবারি নিয়ে যখন রওনা দিছে, এমন সময় কিছু সময় যুদ্ধ চলার পরে, কতক্ষণ যুদ্ধ চলার পরে বাদশা ডাক দেয়, আব্দুল্লাহ বিন উবাই, তোর তরবারি থামা, আমি আর যুদ্ধ করব না,
তুই একা যুদ্ধ করতেছ, কিন্তু আমার হাজার হাজার সৈন্য মরিয়া শেষ হয়ে যাইতেছে। হে আব্দুল্লাহ বিন উবাই, তোর বাড়ি নামা, আমি কলমা পরে মুসলমান হয়ে যাব। আমি পরে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, বাবারা আমার, নামাজ ছাড়বেন না। বিপদে পড়ছেন নামাজ পড়েন, অসুবিধায় পড়ছেন নামাজ পড়েন, গরবাত নাই নামাজ পড়েন, কাফন নাই নামাজ পড়েন, নমাজ পড়ার মতো পড়েন। নমাজে সালাম ফিরাইতে দেরি হবে, আপনার মুসিবত দূর হইতে দেরি হবে না। একটা আমল করেন, যাই কিছু করেন, 5টা ওয়াক্ত নামাজ আপনি ভালো করে পড়েন, দেখবেন আপনার চরিত্র সংশোধন হয়ে গেছে, আপনার চরিত্র সুন্দর হয়ে গেছে, আপনার চলাফেরা সুন্দর হয়ে গেছে, আপনার জীবন সুন্দর হয়ে গেছে, আপনার পরিবার সুন্দর হয়ে গেছে, আপনার বাড়িঘর সুন্দর হয়ে গেছে। আল্লাহ নবী ফরমাইন, আমার উম্মত বিপদ পড়িয়া, অসুবিধা পড়িয়া যদি নামাজে খাড়া হয়ে যায়, নামাজে সালাম ফিরাইতে দেরি হয়, আমার উম্মতর মুসিবত দূর হইতে দেরি হয় না। নবীর একজন সাহাবী আদর স্ত্রী ডাক দে, স্বামী গো, আজকে 3 দিন হয়ে গেছে গো স্বামী, ঘরের মধ্যে একটা খাজুর নাই, রুটি নাই, কিচ্ছু নাই, আর সইতে পারি না, পেটের খিদায় পেটের মধ্যে কাপড় বাঁধছি, আর বরদাস্ত হয় না। স্বামী ডাক দে, বিবি গো, কত জায়গায় গেলাম, কাজ পাই না। তবে গো বিবি, আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছিল, আমার উম্মত যদি মুসিবতে পড়িয়া নামাজে খাড়া হয়ে যায়, নামাজের সালাম ফিরাইতে দেরি হবে, আমার উম্মতের মুসিবত দূর হইতে দেরি হবে না। ও বিবি, অপেক্ষা কর, আমি নামাজে খাড়া হয়ে গেলাম, নিগুর একটা কামরায় যাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর দরবারও কান্দা শুরু করছে। শাহানশাহী মৌলার দরবারও বান্দায় কানলে আল্লাহ সইতে পারে না, বান্দার কান্না আল্লাহ খারিয়াতে ফিরাই দিতে পারে না। বান্দার রহমতের চোখ দিয়া যখন পানি ঝরে, তখন আল্লাহ নিজাতে পানি মুছিয়া দেয়। আর ডাক দে, বান্দা আর কান্দিস না। সাহাবী কাঁদতেছে, এমন সময় আদরের বিবি ডাক দেবে, ও স্বামী, আর কান্দিও না, তুমি নামাজের সালাম ফিরাইতে দেরি হইছে, জান্নাতি খাবার আসতে দেরি হইছে না। আর জোরে সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, আছেন না নাই? জোরে কই না, আছেন না নাই? আসতে বইখানে জোরে হোক, আছেন না নাই? ও বাবারা, বন্ধুরা আমার, হযরতে খাতুনে জান্নাত ফাতেমা, আল্লাহ নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা, ঈদের দিন সকালে হাসান হুসাইন মার গলায় দরিয়া কান্দে আর বলে, মা গো মা, ওয়াদরের মা, একটু জিকির করেন লা ইলাহা, আমার লা ইলাহা। আমরা যাওয়া হইল না, ফুরাওয়াল্লা মনের আশা, যাইতাম মদিনা নবীজি, লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা। হযরত ফাতেমার কলিজা টুকরা সন্তান, জান্নাতের যুবকদের সর্দার হাসান হুসাইন মার গলায় ধরিয়া কান্দে আর বলে, মা গো মা, ও আদরার মা, বন্ধু বান্ধবরা নয়া কাপড় পরিয়া ঈদের জামাতে যাবে, আমরা কি নয়া কাপড় পরব না? আর তোমার ডাক দে হাসান হুসাইন রে, তোমরা জানো আমার বাবার চুলায় যদি আগুন হয় তা আমি ফাতেমা খাই, বাবার চুলায় যদি আগুন হয় না, মদিনার পাথর পেটে বান্ধিয়া ঘুমাই। ও হাসান হুসাইন, আমি কই পাবো টাকা? কি দিয়া তোমাদেরকে জামা কিনে দিব? হাসান হুসাইন ডাক দে, আম্মা, নয়া কাপড় না দিলে গায়ে যাব না। ফাতেমা মনে মনে ভাবে, আব্বা তো নিজে ওয়াজ করেছে, মুসিবত করিয়া যদি নামাজে খাড়া হয়, নামাজে সালাম ফিরাইতে দেরি হয়, মুসিবত দূর হইতে দেরি হয় না। ডাক দে হাসান হুসাইন, যাও তোমরা গোসল করে আসো, আমি কাপড়ের ব্যবস্থা করতেছি। কাপড় যেতে ফাতেমা নিগুর একটা কামরায় চলে যায়, যাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর দরবারে হাত তুলিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক দে, আল্লাহ, আপনি তো জানেন বাবার চুলায় যদি আগুন হয় তে আমি ফাতেমা খাই, বাবার চুলায় যেদিন আগুন হয় না, মদিনার পাথর পেটে বান্ধিয়া ঘুমাই, আমি কই পাই টাকা? কি দিয়া নতুন কাপড় দিব? এমন সময় একজন মুসাফির দরজা আসিয়া ডাক দেয়, ফাতেমা দরজা খুলো, আমি মুসাফির এসেছি। ফাতেমা দরজা খুলছে, খুলিয়া দেখে একজন মুসাফির হযরত হাসান হুসাইনের জন্য 2 সেট নতুন কাপড় হাতে দিয়া ডাক দেয়, ফাতেমা, ওই 2 সেট কাপড় হাসান হুসাইনকে আমি প্রেজেন্ট করলাম, উপহার দিলাম। ফাতেমা খুশি হইয়া 2টা সেট লইয়া হাসান হুসাইনকে পরাইয়া দৌড়াইয়া আব্বার কাছে যায়, আব্বা, আপনি বলেছিলেন বিপদ পড়িয়া মুসিবত পড়িয়া নামাজে খাড়া হয়ে গেলে নামাজের সালাম ফিরাইতে দেরি হয়, মুসিবত দূর হইতে দেরি হয় না। ও বাবা, আমি নামাজে খাড়া হয়ে গেলাম, একজন মুসাফির আমার 2টা বাচ্চারে 2 সেট কাপড় প্রেজেন্ট করছে। নবীজি মুস্কি মুস্কি হাসে আর বলে, ফাতেমা, ইনি মুসাফির না, ইনি আল্লাহর সৃষ্টি ফেরেশতা জিবরাইল। আর হাসান হুসাইনের জন্য যে 2টা পোশাক প্রেজেন্ট করা হয়েছে, এটা জান্নাতি পোশাক, তামাম দুনিয়া বিক্রি করলেও হাসান হুসাইনের পোশাকের মূল্য হবে না। আওয়াজ দিয়া একবার বলেন সুবহানাল্লাহ। কি নামাজ পড়ার দরকার আছে না নাই? আসতে বললে আছেন না নাই? আপনি অসুস্থ, দাঁড়াইতে পারেন না, বসে বসে নামাজ পড়েন, বসতে পারেন না, ইশারায় নামাজ পড়েন, ওযু করতে পারেন না,
তায়াম্মুম করে নামাজ পড়েন, নামাজ ছাড়বেন না। কেননা আসসালাতু মিফতাহুল জান্নাহ, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আসসালাতু মিরাজুল মুমিনিন, আল্লাহর সাথে কথা বলার, আল্লাহর সাথে ভালোবাসা পয়দা করার একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ। সাহাবীরা আমার নবীরে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, কিয়ামতের ময়দান অনেক বড় হবে, কাফির উঠবে, মুশরিক উঠবে, মুনাফিক উঠবে, ইহুদি উঠবে, নাসারা উঠবে, খ্রিস্টান উঠবে, বৌদ্ধের দলেরা উঠবে। 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 নবী বা পয়গম্বরের উম্মত উঠবে। আপনার উম্মত তো উঠবে গো নবীজি। বাবা ছেলেরে চিনবে না, ছেলে বাবারে চিনবে না, ভাই ভাইরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না। আপনি কেমন করে আপনার উম্মতরে চিনবা? আপনি কিভাবে আপনাকে পাওয়া যাবে? আল্লাহ নবী ডাক দ্বারা সাহাবীরা, ও আমার উম্মতেরা, আমার উম্মতরা 5 ওয়াক্ত নামাজ পড়ছে আর 5 বার ওযু করছে। যত জায়গার মাঝে ওযুর পানি লাগছে ততটা জায়গা নূরের মতো ঝলকাইতে থাকবে। আমি বুঝবো আমার উম্মত নামাজি, আতর দরি দরি জান্নাত পৌঁছাই দিব। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনারে কোথায় পাওয়া যাবে? ইয়া রাসূলুল্লাহ, সূর্য মাথার উপরে আসবে, সূর্যের তাপে কারো হাঁটু পানি হবে, কারো কোমর পানি হবে, কারো গলা পানি হবে, কেউ পানির মধ্যে হাবুডুবু খাবে। এমন কঠিন মুসিবতের সময় আপনার দেখা আমরা পাইমনি, আপনার দেখা আমাদের নসিব হবেনি। আল্লাহ নবী ডাক দেয়, সাহাবীরা তোমরা আমারে দুজখের কিনারা খোঁজ করিও, যদি পাও না ফুলসিরাতের ফুল আমারে খোঁজ করিও, যদি পাও না মিজানুর দ্বারা আমারে খোঁজ করিও, যদি পাও না আরশের সাথে নিচে আমারে খোঁজ করিও। আমি একটা দৌড় দিয়া জাহান্নামের কিনারা যাব, আরেকটা দৌড় দিয়া আমি ফুলসিরাতে যাব, আরেকটা দৌড় দিয়া আমি দুজখে যাব, আরেকটা দৌড় দিয়া আরশের নিচে সিজদাত করিয়া উম্মতি উম্মতি বলে কাঁদবো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি দুজখের কিনারা কি করবেন? নবীজি ডাক দে, উম্মত রে আমার উম্মতটা দুজখের মধ্যে পড়িয়া জ্বলতে জ্বলতে কালো আংটা হয়ে যাবে। আংটার থেকে আওয়াজ আসবে, ইয়া হান্নানু ইয়া মান্নান, ইয়া হান্নানু ইয়া মান্নান, ইয়া হান্নানু ইয়া মান্নান। আমার কানে যখন আওয়াজটা পৌঁছবে আমি দৌড়াইয়া জাহান্নামের কিনারায় যাব। আমার উম্মতরে আত্ম দরি দরি জাহান্নাম থেকে তুলিয়া জান্নাতে পৌঁছাই দিব। আসমান থেকে আওয়াজ আসবে, ও বন্ধু আর দুজখের কিনারা তাকিও না, তোমার একটা উম্মত আর দুজখের হইছে না। এর লাগি আসল কথা হইল নবীর উম্মত হইতে হবে। নবীর উম্মত হইলে সকরাতে নবী পাবে, নবীর উম্মত হইলে কবরে নবী পাবে। আমরা বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন মওতারে কবরের মধ্যে রাখি, এটার অর্থ হলো, হে আল্লাহ রসুল, আপনার উম্মত রে আপনার কাছে আমানত করলাম। দয়ার নবী ডাক দেয়, হে আমার উম্মত, চিন্তা নাই, ডর নাই, ভয় নাই, খৌফ নাই, তোর লাশটা কবরে রাখতে দেরি হবে, আমি নবী কুলো লইতে দেরি হবে না। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ।